আসসালামু আলাইকুম এভরিওয়ান। না বলা ভালোবাসার গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। কি হলো, রাগ করলে বুঝি? উনি আদুরে গলায়। হ্যাঁ, লজ্জা করছে ভীষণ। হায় রে, আমার বউটা লজ্জাও পায় দেখছি। উনি কথাটা বলে হুট করে আমাকে বাগানের মাঝে বাজা কোলে তুলে নিলেন। এই করছেন কি? আমি বিস্মিত হয়ে গেলাম ওনার এমন কাজে। কি করছি দেখতেই পাচ্ছ, আমার বউকে আমি কোলে নিয়েছি। এখানে এত বিশ্বের কিছু ঘটেনি। এমন একটা ভাব নিয়ে কথা বলছেন উনি, যেন কোনো কিছুই ঘটেনি। নিয়েছেন ভালো কথা, নিবেন তাই বলে এই খোলা জায়গায় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? কেউ দেখলে কি হয়েছে? খারাপ কিছু করছি নাকি? ব্যাটার কি ভাব? খারাপ কিছু নয় তো কি? ওনার কোলে আমি বিদ্যমান, কিসের খারাপ? তোমাকে কি আমি কোলে নিতে পারি না? কেন নেবেন? ওকে, তাহলে তোমার কয়েকটা কাজিনকে দেখলাম না আজ, নেক্সট টাইম তোমাদের বাসায় গেলে ওদের কাউকে কোলে নিয়ে ঘুরবো নি অন্যরকমভাবে। তবে এখনও আমি তার কোলেই আছি। ওই, একদম খুন করে ফেলবো যদি আমি ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন তো। অনেকটা অধিকার ভাব আসলো মনের মাঝে। ওনার কথাটা যেন আমাকে বাহুবলীর তীরের মতো আঘাত করছে। মনে হচ্ছে উনি আমার একান্তই আমার, তাকে আমি পেয়েছি, ধরে রাখবো অন্তন্তকাল আমার মনের পিঞ্জরা, ছুটতে দেব না। এই জন্মে যতই আছে এই দেহে মন। তো সব কথা তো তুমিই বলছো। বলেছি বলে কি আপনি অন্য কাউকে কোলে নেওয়ার কথা ভাবতে পারেন? মন খারাপের অভিনয় করে দোষটা তো আমারই। উনি আমাকে কোলে নিয়েছেন, এতে উনি যতটা ভালো লাগায় আসক্ত হচ্ছেন এর চেয়ে বেশি আসক্ত অনুভব হচ্ছে। তো করব। আমাকে নিয়েছেন, নিবেন, তবে তাই বলে কি এইভাবে এমন একটা জায়গায় যদি কেউ এসে পড়ে অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর আশঙ্কায়? আসবে না কেউই জেনেই তো নিয়েছি তোমায় আমি। এমন ভাষায় যদি কোনো বর তার বউয়ের সাথে কথা বলে, আমি নিশ্চিত সেই স্ত্রী ভাগ্যবতী। কারণ সব পুরুষ এমন ভাষায় কথা বলতে পারে না। কিছু পুরুষ শুধু নিজের দাহিক চাহিদার জন্য বউয়ের স্মরণ করে। সব পুরুষ এমন করে বউয়ের সাথে রোমান্টিকতা করতে জানে, তবে করে না। এরা বউয়ের ইচ্ছার চাহিতে নিজের চাহিদা টাকাটাকে বেশি খোঁজে। আর কিছু পুরুষ এমন আছে, তারা সময়ে বউকে ব্যবহার করবে, ব্যবহার শেষে এরা বউকে লাথি উষ্টা যা সবই মারে। তবুও বউরা এদের সংসার করে। তবে মেয়েরাও বিভিন্ন বিভিন্ন রকমের হয়। আমার অন্যমনস্ক হয়ে থাকতে দেখে মিস্টার আমাকে জিজ্ঞেস করলেন, কি গো, কি হয়েছে, কি ভাবছো এত? না তো কিছু না। তাই? হ্যাঁ। তো এইভাবে আর কতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? কেন, কোলে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে? না, তো আমার কাছে তো অন্যরকম ভালো লাগছে। ইচ্ছে করছে সারা রাত আপনার কোলেই থাকি। আপনার সত্যি বরের কোলে ছেড়ে থাকতে অন্যরকম এক অনুভূতি আসক্ত করে। তাই মুচকি হেসে কথাটা বললেন উনি। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি আপনার কথা। আপনি পারবেন তো এইভাবে সারা রাত আমাকে রাখতে? আমি একটু সংকোচের ইশারায় বললাম, পারবো। তোমার যে সাইজ আর ওজন, মনে হচ্ছে যেন আমি 3 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। উনি আমাকে অপমান করছেন, এই জ্বালা তো সহ্য করা যায় না। কি? আমি 3 বছরের বাচ্চা? শুনেন, আমি মোটেও বাচ্চা নই। ওজন একটু বয়সের তুলনায় কম আর কি। বয়স বা আর কতই হবে? আমার বয়স 19 বছর 2 মাস 17 দিন। আর আমার ওজন 39 কেজি 653 গ্রাম। বিশ্বাস হয় না? আমার তো মনে হয় তুমি 14 বছরের পিচ্ছি একটা। বেটা দেখি আমাকে রাগাচ্ছে। আমার ধারা আমি বুঝিয়েছি। তো পিচ্ছি হলে বিয়ে করছেন আমায়? হ্যাঁ, পিচ্ছিদের বিয়ে করতে হয় না, জানেন না আপনি? জানবেন কি করে? সারা জীবন তো স্কুল ফাঁকি দিয়ে বেড়াইছেন। বেটা আমারে রাগায়। দিলাম তো কথা শুনিয়ে, একদম জিতার মতো ভাবে আছি। বিয়ে তো আমি করেছি তোমার। বলেই থেমে গেলেন। আমার কি? হ্যাঁ, বলুন বলুন। না, কিছু না। ও, তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন শুনি? তুমি না বললে সারা রাত থাকবো। ওকে, তাহলে আমি আর নামছি না। বলেই ওনার গলা জড়িয়ে ধরলাম। ওকে, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এই তো ফুস হয়ে গেল নাকি আপনার শক্তির ভাব? হাসি দিয়ে বললাম। আর ওনার কোল থেকে নামতে যাব তখন উনি আমাকে আরও শক্ত করে ধরে বললেন, তোমাকে কোলে নিয়েছি
একবার, যেহেতু বলছি সারা রাত রাখবো, এইভাবেই রাখবো বলে উনি হাঁটা ধরলেন। ওনার গলা জড়িয়ে ধরে আছি। উনি হাঁটছেন, তার শরীর থেকে ধেয়ে আসা স্মেলটা অনুভব করছি। এই প্রথম ওনার শরীরের দিকে চোখ গেল আমার। শক্ত শরীর তার, হয়তো জিম করে, তার মাঝে আসক্ত হয়ে পড়ছি ক্রমশই। তাতে আমার কোনো বিদ্রুপ নেই। হচ্ছি তো কি হয়েছে, সে তো আমারই, আমি যে তার। বলতে কোনো বাধা দিচ্ছে মন? কারণ হয়তো সে আমার স্বপ্নের রাজকুমার, যাকে আমি চেয়েছি মনে মনে এতদিন ধরে। তার প্রেমে মুগ্ধ হতে কোনো বাধা নেই, কারণ এই মন বলছে সে যে মিস্টার পারফেক্ট, যাকে আমি চাই। রুমে এসে উনি যে এমন একটা কাজ শুরু করে দিবে যা আমার কল্পনার বাইরে ছিল, এমনটা আশা তার কাছে আমার ছিল না। রুমে এসে উনি যে এমন একটা কাজ শুরু করে দিবে যা আমার কল্পনার বাইরে ছিল। এই এই কি কি করছেন কি আপনি? উনি আমাকে বিছানায় রেখে ওনার গায়ে থাকা শার্টটা খুলে ফেলছে। ওনার এই কাজে যদিও কিছুটা ভয় আভাস পাচ্ছি, তবে এর চেয়েও বেশি বিস্মিত হয়েছি ওনার বডিটা দেখে। তখন শরীরটা তার শক্ত লেগেছিল, তবে ওনার যে এমন প্যাক থাকবে বুঝে উঠতে পারিনি। আমাকে নেশা ধরিয়ে ফেলছে ওনার এমন শরীর। কি করছি দেখতেই পাচ্ছ? কি করছেন দেখতে পাচ্ছ না? একটা সেন্টু গেঞ্জি পরতে পরতে বললেন। বুঝলাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমার ভোরে কাজ আছে। রুমের লাইটটা অফ করে উনি বিছানায় এসে শুয়ে পড়লেন। আমিও ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম বাবাজি আসছেন কই, ঘুম আসছে না। আমাকে আলতো করে কাছে টেনে নিয়ে বললেন, বললেই তো পারো, বুকটা চাই। আমার মাথাটা ওনার বুকে রাখলেন। সব কথা কি আর বলা যায়? কিছু কথা তো বুঝে নিতে হবে, তাই না? ইচ্ছে করছে ওনার বুকে কয়েকটা কিস করতে। শোনো, সবসময় যে আমার মেজাজটা এমন নরম থাকবে তা কিন্তু নয়। বাইরে কাজের অনেক চাপ থাকে আমার, তাই মেজাজটাও খিটখিটে হয়ে থাকে। তখন আমি তো তোমার ইচ্ছেগুলো বুঝে উঠতে পারবো না। তখন তো নিজেই করে নিতে পূরণ তোমার ইচ্ছেগুলো। ওনার বুকে মাথা রাখার পর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরই কোনো হুঁশ নেই। সকালে নিজেকে বিছানায় একাই আবিষ্কার করলাম। ফ্রেশ হয়ে শাশুড়ির কাছে গেলাম। কি গো, উঠেছো বৌমা? হ্যাঁ, এখন তুমি অসুস্থ তাই একটু লেট উঠেছো, তবে সবসময় এমন হলে কি চলবে? রাতে ঘুমানোর আগে কি ইফতি তোমাকে কিছু বলেছে? উনি তো অনেক কথাই বলেছেন। বেকুবের মতো উত্তর দিলাম। জ্ঞান বুদ্ধি তো কিছুই হয়নি আমার। আরে অনেক কথার কথা আমি জিজ্ঞেস করিনি। ও কি তোমাকে ঘুমানোর আগে বলেনি ওর সকালে কাজ আছে? হ্যাঁ বলেছেন তো। এটা কখনো বলে থাকলে ফজর পরে তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নিও, সকালে না খেয়েও যেন বের না হয়। সে তোমার বিয়ের আগে আমি কখনো ওকে না খেয়ে বেরোতে দেইনি। আজ কি না খেয়ে বেরিয়েছেন? একটু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। না, আমি যদি না দেখতাম তাই করতো। তবু আমি কেন নাস্তা বানাতে গেছি, এজন্য আমাকে বকুনি শুনতে হয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের জন্য কিছু একটা করতে হবে। কি তৈরি করবো আম্মু? নুডলস করো, নীলুর প্রিয়। আমার দিকে অবাক হয়ে তাকালেন। হয়তো আম্মু বলছি বলে ওনার কাছে ভালো লেগেছে। সারাদিন আম্মু আর আপুদের সাথে কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যা সবাই বসে আছি, কিন্তু আমার কাছে ভালো লাগছে না। ওনাকে দু চোখ খুঁজছে আমি নিজে অজান্তে। আচ্ছা আপু। হ্যাঁ বলো ভাবি। আপনার ভাই কি কাজে বেরিয়েছেন? ও হ্যাঁ, ও তো মুরগি দেখতে গেছেন। কিসের মুরগি? ওই যে ওর তো অনেকগুলো খামার আছে মুরগির, ওগুলো লোক দিয়ে কাজ করায়, আর প্রতিদিন একবার একবার দেখতে আসে। আর কিছু আছে অন্যদের, তবে এগুলো তো বাচ্চা, খাদ্য আর ওষুধ ওই সাপ্লাই দেয়। ওগুলা দেখতে গেছে। আজ কয়েকদিন পর ওগুলা ও গিয়ে দেখে আসে। এর মানে উনি মুরগি ব্যবসায়ী? ও কথা ভাইয়ের সামনে বইল না ভাবি। আর ওর আরও কিসের ব্যবসা আছে জানি না, অনেক ধরনের আছে সেটা জানি। তবে আমাদের বাজারে 3টা ব্যাংক আছে, ওই 3টা শেয়ারদের। ও রাত 10টায় আসছেন উনি। খেয়ে ঘুমিয়ে পড়েছেন। সারাদিন কাজ করে হয়তো ক্লান্ত, তবে আমাকে বুকে নিয়ে ঘুমাতে ভুল করেননি। উনি প্রতিদিন একই নিয়মে বেরিয়ে পড়েন। উনি সারাদিন কোনো খোঁজ থাকে না। রাতে এক ঝলক দেখা পাই ওনার। আমাদের বিয়ের আজ 10 দিন পেরিয়ে গেল। রাতে
মুখটা গোমরা করে রুমে বসে আছি। বাবার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। বাড়ির সবাই কথা খুব মনে পড়ছে। বাবা মাকে দেখতে ইচ্ছে করছে খুব। কি ব্যাপার, শরীর খারাপ নাকি? উনি রুমে এসে টেবিলের উপর একটা ফাইল রেখে কথাটা বললেন। না, আমার পাশে বসে বললেন, বুঝতে পারছি বাবার বাড়ি যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে বললাম, মাথাটা নিচু করে আছি। ব্যাংকের কিছু ঝামেলা হয়েছিল, ওগুলা কারণে একটু বেশি বিজি ছিলাম। কালকে তোমাদের বাড়ি যাচ্ছি। সত্যি? অনেকটা খুশি হয়ে ওনার দিকে তাকালাম। হ্যাঁ। থ্যাংক ইউ। ওনার গালটা টেনে দিলাম। সুস্থ তো তুমি এখন? মুচকি একটা হাসি দিয়ে বললেন। হ্যাঁ। ওনার কথাটা জিজ্ঞেস করার অর্থটা বুঝতে পেরেছি। লজ্জায় আমি মাথাটা নিচু করে আছি। এত লজ্জা যে কোথায় পাও আমি বুঝি না। জিজ্ঞেস করলাম ভালো আছো? উনি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। সবসময় কি মাথা উল্টাপাল্টা কথাগুলো ঘুরে নাকি? আরে না, উল্টাপাল্টা কি ভাবছি? যতই ভাবছো তা যদি করতে যাই তাহলে কি কোনো অসুবিধা আছে? হেসে আমাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরলেন। কি বলবো, আমি কোনো কথাই বলছি না। কি আর করার, কোনো উত্তর যদি না পাই তাহলে হতাশ হয়ে আমাকে শুয়ে থাকতে হবে বলে উনি শুয়ে পড়লেন। ওই, আমি কি নিষেধ করেছি? ওনার বুকে শুয়ে পড়লাম, আমার মুখটা ওনার মুখের কাছে। তাই এর মানে কি? মানে বুঝেন না খোকা বাবু? একটা বউয়ের অধিকার ফলাবো আজ থেকে। আমি ওনার নাকের সাথে আমার নাকটা ঘষা দিয়ে বললাম, তা কেন? ভালোবাসি তাই। কোনো অসুবিধা আছে? আমি ওনাকে একটা কিস করলাম। আমার লজ্জা শরম সব কই গেল রে? আরে দূর, লজ্জা কিসের? উনি তো আমার বড়ি। রুমের ভিতরে ওনার সাথে কোনো লজ্জা থাকছে না? তাই বুঝি? না তো, আমার কোনো অসুবিধা নেই বলে আমাকে ওনার উপর থেকে নামিয়ে দিলেন। অসুবিধা নেই বললেই কি উঠে গেলেন? আলমারির থেকে কিছু টাকা এনে আমার হাতে দিলেন। এই নাও। কি এটা? খুলে দেখি 1000 টাকা বান্ডিল। দেড়মোহরের টাকা, অর্ধেকটা দিলাম, বাকিটা সারা জনম ধরে ধীরে ধীরে শোধ করব। চলবে নাকি? চলবে না, দৌড়বে। আপনি দিচ্ছেন, আমি পাইছি। এখন এগুলো আপনার কাছে রাখেন। আমার এগুলো দরকার নেই। তো এখন কি দরকার? আপনাকে দরকার। কাছে আসেন। ওমা, তাই বুঝি? আমি তো আসছি না। আসবেন না মানে? বলে ওনাকে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। ওনার বুকের উপর চড়ে বসলাম। আরে বুঝলাম তো সব। লাইটটা তো অফ করো। লাইটটা অফ করে দিলাম। ওনাকে নিজের মতন করে কাছে পাচ্ছি। তার প্রতিটা ছোঁয়া আমাকে তার প্রতি আসক্ত করে তুলছে। এটাই হয়তো স্বামী স্ত্রীর সবচেয়ে সুখের মুহূর্ত, যেখানে দুজন চায় তাদের আর কি চায়, মনের মতন মানুষ তার সাথে কাটানোর সেরা সব মুহূর্ত। রাতে ওনার বুকে শুয়েই ঘুমিয়েছি। সকালে ঘুম ভেঙে দেখি ওনার বুকেই আছি। ওনাকে একটা কিস করে উঠতে যাব, তখনই উনি। আজকের গল্পটি এই পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক ভাইয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।